তো হ্যালো গাইস, যেই টাইমে সবাই ঘুমায় তো সেই টাইমে আমি ব্লগ শুরু করছি। তো গাইস এখন তো দেখছি যে ভিডিও ছাড়ছে সব ভিডিওই ভাইরাল। তা আমাদের ভিডিও কি ভাইরাল হবে না গাইস? ঠান্ডায় অনেক কষ্টে উঠে এসেছি গাইস। হ্যাঁ, ওই যে গাড়ি বহুত দূরে, কিন্তু ঠান্ডা প্রচুর গাইস। একটু চাটা খেতে হবে, তারপর দেখছি গাইস। ফাইনালি এই যে গাড়ির কাছে চলে এসেছি, আর অবস্থা খুবই খারাপ। ঠান্ডা, প্রচুর ঠান্ডা গাইস। বাইরে উঠে আসতে যা কষ্ট সেটা একমাত্র আমি জানি। আরে কি করছে? করলে বড়া তো গাইস, স্যাটা ভাঙা ঠান্ডার পরে বিড়ি টানতে টানতে তো চলো। আজকে আমার সঙ্গে আবার লেবারও আছে, এখানে পয়সা আছে, তেল ফেল ভরা আছে। তো চলো ডাইরেক্ট পাম্পে গিয়ে দেখা হবে। তো ফাইনালি গাইস, তেল ভরা কমপ্লিট সোদপুর পাম্পে। তো তেল ভরা কমপ্লিট। আর গাইস কালকের মতো কুয়াশা দেখো, ফুল কুয়াশা। আর আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডায়। তো চলো, তেল ভরা কমপ্লিট। তোমাকে তুমি কি আমার পছন্দের মধ্যে কি আমাকে ধরে রাখতে পেরেছিলে? পারো, তাহলে তুমি আমার দাদার কাছে চলে এটা আমার আশ্বাস। তো ফাইনালি গাইস, পার্টির ঘর চলে এসেছি। পার্টির ঘর মানে কলেজে আজ ইউনিভার্সিটিতে খালি হবে। এখানটা পয়েন্ট বাঁশের রায় তো কি ইউনিভার্সিটির নাম গাইস, দেখো তোমরা কি বারাণসী ইউনিভার্সিটি। তো চলো গাড়ির সাইডে। ঘুমানোর চিন্তা ভাবনা চলছে এদের ফুল। দেখতেই পাচ্ছ সাপাট ঘুমাচ্ছে সব দুজনেই। তো চলো এখন ঘুমাই, তারপর দেখা যাবে সকালে। ফাইনালি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে গেছি। আর ওই যে আমাদের বিল্লা ম্যান যাচ্ছে, ম্যান নিয়ে যাচ্ছে আমাদের কোথায় খালি হবে। এখানটা গাইস খুব সুন্দর, ফুল আছে, ফুল ঝর্ণা, ফুল বাগান। সেখানটা খালিটা করে ভাইয়ের মতন ব্যাগে ঢুকেছি। হ্যাঁ, হালকা কি হালকা কষ্টকর বিষয়। দেখেছো বিল্লু ভাই, তো গাইস ফাইনালি নেমে একটু নেমে দেখা যাক কি অবস্থা। বাইরে তো প্রচুর ঠান্ডা গাইস।
এই হচ্ছে পয়েন্ট। তো গাড়ি খোলা হোক এখন, তারপর দেখছি। আচ্ছা গাইস, খালি করে রাস্তায় চলে এসেছি, ওখানে তো আর ভিডিও বানাতে পারিনি, তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আমি এখন বারাসাত মোড় ঢুকছি। তো বারাসাত মোড়ে দেখো গাইস প্রচুর গাড়ি আর জাম দেখো শুধু। আর এই বাস কাকা কী করছে আমি কিছু খুঁজে পাচ্ছি না। ওর পেছু পেছুই যাচ্ছি, তখন থেকে একবার বাঁয়ে যাচ্ছে একবার ডাঁয়ে যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে ডাঁয়ে যাচ্ছে, আবার জোর যাচ্ছে এখন। তো এই হচ্ছে বারাসাত মাছ বাজার গাইস। এখানে এত ঠান্ডা, আর গাইস এখানে দেখো সব বরফ নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। এটা পুরোটাই মাছ বাজার বারাসাত, তো দেখতে পাচ্ছ। আর এই অটোওয়ালাদের তো প্রচুর তাড়া গাইস, যেটা দিয়ে খুশি গলাতে পারলেই হচ্ছে। তো এই দেখো বরফ দিয়ে মাছ নিয়ে যাচ্ছে, এখানে ফুল মাছ আছে এখানে। তো এখান থেকে মাছ বাজার শেষ। তো এরপরে ডাইরেক্ট আমাদের বারাসাত মোড়। অ্যান্ড এইদিকে আগে আমাদের সোজা যাব আমি এখন। অ্যান্ড গাইস এটা হচ্ছে কল্যাণী মোড়, এইদিকে চলে যাচ্ছে কল্যাণী ডান দিকে। তো চলো, আমি তো সোজাই বেরোবো বালি হয়ে, তো চলো আগে। বসে আছে অ্যান্ড গাইস এই হচ্ছে ডাক বাংলো মোড়। টিফিনটা করবে না অন্তত, টিফিনের মধ্যে সব পয়সা কিন্তু ব্যবহার থাকে। ডাক্তার মানে ভগবান, সে সব জানে মনে হয়, কিন্তু ও যখন 500 টাকার প্রেসক্রিপশনটা লিখে দেয় না, গাঁটটা ফিরে যায় আমাদের, জানো তো। সেই জ্বলনে যেতে এই হচ্ছে গাইস ডাক বাংলো, ডাকিতে বাংলো। চলো সোজা যাওয়া যাক এখন। আছে। আর আমার অ্যান্ড গাইস এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম সিগন্যাল, মধ্যমগ্রাম। আমার গাড়িতে লোড ছিল প্রায় 50টা চাল। ডান দিক দিয়ে আমাদের দিক থেকে বাঁ দিকে ফাঁস করে আমার গলে বেরিয়ে যাবো নি, ও মারা আমাকে ওভারটেক করে মারা চেপে দিয়েছে। যাও মারা আমাদের নেমে গাড়ি কোথা থেকে চালাচ্ছিস, এই গাড়ি এই কাল। তো গাইস মধ্যমগ্রামের তো সিগন্যাল পড়ে গেছে। আমার সঙ্গে সিগন্যালের কি শত্রুতা জানি না, আমি আসলে শুধু সিগন্যাল পড়ে যাই, সেখানেও সিগন্যাল পড়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে গেছি, তো সিগন্যাল ছেড়ে দিয়েছে। তো চলো আগের দিকে যাওয়া যাক। আর গাইস এখনো প্রচুর ঠান্ডা, ঠান্ডা কাটেনি। সেই নতুন গাড়ি মারা, বেশি দিনের গাড়ি হবে না, ঠিক আছে। ফিতেও কাটা হয় না মনে হয় সেরকম গাড়ি। ওই দিয়ে মারা ড্রাইভারটা নেমে এসেছে, তো সে হতবাক হয়ে গেছে, বুঝেছিস তো। বলছে এই কি হলো কি হলো কি হবে, ক্ষতিপূরণ দাও ক্ষতিপূরণ। আমি কি বলছি এরকম ভাবে ডান দিক থেকে আমি সিট থেকে নামিনি মারা, স্টার্ট মেরে পালিয়ে এসেছি, ভাগ এখান থেকে। প্রচুর বাইক। গাইস এই হচ্ছে দমদম এয়ারপোর্ট সাইড। তো এদিকটা ময়দান পুরোটাই গাইস ফাঁকা, ওখানে সব এখান থেকে তো দেখতে হবে না, আগে দেখা যেত। এদিকটা ফুল রান হয়ে আছে, ও আর এখানে ফুল জাম হয়ে গেছে কেন গাইস। আর সকালবেলা এখনো পর্যন্ত একটা এরোপ্লেন দেখতে পেলাম না। এইটা দিয়ে গাইস এরোপ্লেন উড়ে, আগে দেখা যেত এখান দিয়ে। এই যে 3টা করে দিয়ে এখন আর দেখা যাচ্ছে না গাইস, তাহলে এখান থেকে বাইরে থেকে দেখা যেত এরোপ্লেন দাঁড়িয়ে আছে। জল দেবো চলো যাওয়া যাক আগের দিকে। লাগে মারা ফুল মদ খেয়ে, এটা শোধ নয় গঙ্গার মতন যে 5 টেনে নিয়ে পালিয়ে যাবে, টেনে বুঝে ঢুকে যাবে। কাঁদিস না
এখান থেকে সো গাইস আমি এখন চলে এসেছি 2.5 নম্বর ব্রিজের উপরে। এখান থেকে ভিডিওটা করলে হেভি দেখতে লাগে। বসা আছে কুয়াশা কুয়াশা ভরা রাস্তাতে গাইস, এখনো বাজে ঘড়ি টাইম 10:30। 10:30 এন্ড ভিউটা দেখো, আমার 12টা 12:30 বন্ধ। কুয়াশাটা দেখো গাইস, ক্যামেরায় কতটা বুঝতে পারছো না জানি না, আরো কুয়াশা আছে। কুয়াশাটা শুধু গাইস দেখো। আমাদের কলকাতা যে সিটি শহর গাইস, সিটি শহরেও কুয়াশায় ভর্তি গাইস। কুয়াশায় ভর্তি, মানুষজন বেরোতে পারছে না। আর 10:30 বাজে গাইস, কোনো রোদ বলে তো জিনিসই নেই, উপরন্ত বরফ পড়ার মতো ঠান্ডা পড়ছে। এইখানে হোটেল হাজার এসি চালাচ্ছে সব, গরম হাওয়া। কিন্তু গাইস আমি যখন কালকে রাতে কলকাতা ঢুকেছিলাম তখন মনে হয় আমার গরম লেগে গেছিল, কিন্তু এখন পুরো আবার সেই স্যাটা ভাঙা ফ্রিজের ভেতর ঢুকে গেছি। হর মহাদেব, হায় হায় রে মহাদেব। জয় ভোলেনাথ। তো চলো ক্যাজেরার জয় কাছে গিয়ে শ্রীরাম। আবার একটু হবে। 5,000 টাকা নিয়ে যেতে হবে। অ্যান্ড গাইস এই হচ্ছে আমাদের ক্যাজেরা পট্টি, শুধু ক্যাজেরা গাইস, ক্যাজেরা, যেটা আমাদের 2.5 নম্বরের ফেমাস। 2.5 নম্বর ক্যাচরা রোড। এই গাড়ি গাড়ি ঢুকে গেল। ও ও ও আর এই হচ্ছে ক্যাজেরা পট্টি গাইস। চলো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি। ট্রেন যাচ্ছে। গাইস একটু সাপোর্ট করো, কি হচ্ছে গাইস, যে যা ভিডিও ছাড়ছে সবার দেখছি ভিউজ হচ্ছে, লাইক হচ্ছে। গাইস এত খেটে ভিডিও বানানোর পরে লাইক ভিউজ হয়, কি হবে বলো? ইউটিউব পাশে থাকো, সাপোর্ট করো গাইস। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার গাইস। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকো গাইস। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, টাটা, বাই বাই।